সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? গুরুকুল অনলাইন লার্নিং এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খেয়া। আর দেরি না করে আসো আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। আমরা কি পড়ছিলাম? সরল দোলন গতি। এখন এই চ্যাপ্টারে আজকে আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে সরল দোলকের সূত্রসমূহ। খুবই ইম্পর্টেন্ট কিছু সূত্র, স্পেশালি আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে কিন্তু আমরা একটি ফর্মুলায়ও লাস্টে আসতে পারি, সেটা আমরা আরেকটি ভিডিওতে দেখব। যে কিন্তু সেই ফর্মুলাটা, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা সরল দোলকের ক্ষেত্রে, সেটির মূল বিষয় কিন্তু এই চারটি সূত্র থেকেই আগত। তাহলে আমরা আর দেরি না করে এখানে চলে যাচ্ছি। প্রথম চারটি সূত্র রয়েছে, দেখতেই পাচ্ছ। প্রথম সূত্রটা কি? সমকাল সূত্র, কিংবা যদি ইংলিশ টার্মটা দেখি, ল অফ আইসোক্রোনিজম। সম অর্থাৎ আমরা কি জানি? সমান। এবং কাল অর্থ কি? টাইম বা একটি সময়ের ব্যাপার, অর্থাৎ একই সময়। এই ব্যাপারটি আমরা একটু আন্দাজ করতে পারছি সূত্রের ব্যাপারটা থেকে। আচ্ছা, একটি বিষয় একটু ভুলে গেছি, বলে নেই তোমাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো। এদিকে লিখি। এই যে দেখতে পাচ্ছ, এইখানে এই যে চারটি সূত্র আমরা ব্যবহার করেছি, এই চারটি সূত্রর একটি মূল বিষয় সবগুলো সূত্রের ক্ষেত্রেই কমন, এবং সেই মূল বিষয়টি ফলো না করলে একটি সূত্রও আমরা খাটাতে পারবো না। তাহলে সেইগুলো আমরা একটু লিখি। সেই জিনিসটি কি সেটা একটু দেখি। সেটা হচ্ছে, আমি একটু লিখি, 4 ডিগ্রি কৌণিক এখানে একটু খেয়াল করো বন্ধুরা, 4 ডিগ্রি কৌণিক বিস্তার, অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে তোমরা যদি দেখো, খেয়াল করবে যে আমি কৌণিক বিস্তার সম্পর্কে একটু বুঝিয়েছি, যে ওই যে সিম্পল পেন্ডুলামটি আমরা আঁকি, সেই পেন্ডুলামের এই যে এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই কোণটা, এটাকে আমরা থিটা বলছিলাম। এখানে এখন তাহলে কৌণিক বিস্তারটা হবে 4 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটি সূত্রর, চারটা সূত্রের ক্ষেত্রেই অবশ্যই 4 ডিগ্রির মধ্যেই কৌণিক বিস্তারটি সীমাবদ্ধ থাকতে হবে। এর চেয়ে বড় বিস্তার হলে আমাদের এই সূত্রগুলো কখনোই খাটবে না। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং চারটার ক্ষেত্রেই এটি প্রযোজ্য, যে 4 ডিগ্রি কৌণিক বিস্তারই এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। অর্থাৎ জিনিসটা খুবই ছোট পরিসরে হবে, কারণ 4 ডিগ্রি কিন্তু বন্ধুরা খুবই ক্ষুদ্র একটি ভ্যালু। এই দেখো, মানে অল্প একটু মুভমেন্টের মধ্যেই একমাত্র এই সূত্রগুলো খাটানো সম্ভব। তাহলে এবার আমরা আবার সূত্রে ফিরে যাই। তো সমকাল সূত্র বলতে আমরা কি বলছিলাম? যে একই সময়, অর্থাৎ যদি আমরা একটি পেন্ডুলামকে একটি জায়গায় নিয়ে, ধরো একটি পেন্ডুলাম না, আমরা কয়েকটি পেন্ডুলাম নিলাম, এবং প্রত্যেকটিরই বব এবং একই এল, অর্থাৎ তার কার্যকরী দৈর্ঘ্য প্রত্যেকটিরই সমান থাকে, এবং তাদের দোলনকাল যদি সমান হয়, তাহলে, এবং দোলনকাল কেন সমান হবে সেটা বলছি, যে একই দৈর্ঘ্যের কারণে এবং একই টাইপের সিম্পল পেন্ডুলামকে বা সরল দোলককে যদি আমরা একই যে অবস্থানে 4-5টা একসাথে রাখি, তাহলে তাদের প্রত্যেকেরই দোলনকাল, আবার লিখে দেই, প্রত্যেকের দোলনকাল বা টি সমান হবে। এটা আমাদের প্রথম সূত্র বা সমকাল সূত্র বলছে। এবার তাহলে আমাদের সমকাল শব্দটার একটি অর্থ পাচ্ছি, যে সময়টা সবার সমান হবে, প্রত্যেকটি সরল দোলকেরই সময় হবে সমান। কি কোন ক্ষেত্রে? দুটি ব্যাপার আছে, যে নির্দিষ্ট এল এবং নির্দিষ্ট জি। অর্থাৎ কেন জি বলছি? কারণ আমি বলে নিয়েছি বন্ধুরা, যে একই অবস্থানে, অর্থাৎ প্রত্যেকটি সরল দোলক একই জায়গায় রাখা, একই জায়গায় একই অবস্থানে, তখন কি হয়? সেই কারণে জি কিন্তু সমান হবে ওই জায়গায় সবগুলো ক্ষেত্রে। অর্থাৎ এল এবং জি এর মান যদি আমরা সমান রাখি সবগুলো দোলকের ক্ষেত্রেই, তাহলে বিভিন্ন দোলক পার্থক্য হলেও সময় একই থাকছে, অর্থাৎ টি এর ভ্যালু সেম থাকছে, ধ্রুব। এখন পরেরটাতে আসি, দৈর্ঘ্যের সূত্র বা ল অফ লেন্থ। এই ক্ষেত্রে আমি প্রথমে একটু 3টা ক্রাইটেরিয়া এখানে লিখে নিই, তোমাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে টি, এল এবং জি। জি কিন্তু আমার অবস্থানের উপর নির্ভরশীল, যে এক এক অবস্থানে রাখলে জি এর মান আলাদা হতে পারে, কিন্তু একটি অবস্থানে জি এর মান ধ্রুব থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, পরিবর্তন হচ্ছে না।
এল এর মান আমরা যদি দেখি, এল এর মান হচ্ছে এই লেন্থটা বা এই দৈর্ঘ্যটা, যেটা আমার কার্যকরী দৈর্ঘ্য আগে পড়েছি। আর টি হচ্ছে একটি সময় বা আমার একটি পূর্ণ দোলনের ক্ষেত্রে যেই সময় লাগে সেটি হচ্ছে আমার দোলনকাল বা টি। এখন টি এল জি এই তিনটা দিয়েই আমার চারটি সূত্র কভার হয়ে যাচ্ছে। প্রথম সূত্রে কি বলছিল? সমকাল সূত্র, অর্থাৎ এল এবং জি যদি সেম থাকে, আলাদা আলাদা সিম্পল পেন্ডুলাম বা সরল দোলকের ক্ষেত্রে টি এর ভ্যালুও ধ্রুব হবে, ধ্রুব। আর এবার আসি দৈর্ঘ্যের সূত্রে, ল অফ লেন্থ। এই ক্ষেত্রে বলছে যে যদি একটি নির্দিষ্ট জায়গায় থাকে এবং অবশ্যই 4 ডিগ্রি কৌণিক বিস্তার হয়, তাহলে সেই নির্দিষ্ট জায়গা অর্থাৎ জি এর মান স্থির আছে, কনস্ট্যান্ট আছে, তাহলে তার সেই সরল দোলকটির টাইম পিরিয়ড বা টি, দোলনকাল, তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের প্রপোর্শনাল বা সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ রুট এল এর সমানুপাতিক হচ্ছে আমার টাইম পিরিয়ড, একমাত্র যদি জি কে আমি ধ্রুব রাখি। ঠিক আছে? অর্থাৎ কি হচ্ছে, আমি একটা অবস্থানে যদি অনেকগুলো দোলক রাখি এবং যাদের এল একই বা এল পার্থক্য হচ্ছে কিন্তু অবস্থান একই অর্থাৎ জি সেম, তখন কিন্তু টি তার রুট ওভার এল এর ওপর সমানুপাতিক, অর্থাৎ রুট ওভার এল বাড়ালে টি তখন বাড়বে, প্রত্যেক বর্গমূল এল এর বাড়ার সাথে সাথে টি এর মান বেড়ে যাচ্ছে। এই গেল আমার লেন্থের সূত্র। এবারে আসি ত্বরণের সূত্র বা ল অফ অ্যাক্সেলারেশন। এখানে কি বলছে, এই যে তিনটা জিনিস দেখছিলাম এই তিনটাতে আবার আসি। এখানে স্থির হবে হচ্ছে আমার এল এর মান, অর্থাৎ আমি একই কার্যকরী দৈর্ঘ্যের সরল দোলক নিয়ে যদি বিভিন্ন অবস্থানে রাখি, অর্থাৎ জি এর মানকে আমি আর ধ্রুব রাখছি না, জি এর মান পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে টি বা আমার দোলনকাল হবে জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমার যে অভিকর্ষ ত্বরণ রয়েছে সেটির চেঞ্জ হওয়ার সাথে সাথে তার বর্গমূলের ইনভার্সে আমার দোলনকালও পরিবর্তন হচ্ছে। তাহলে বুঝতে পারছিস তো যে এই দুইটার ক্ষেত্রে আমার যখন জি কনস্ট্যান্ট বা জি কে ধ্রুব রেখে আমি একই জায়গায় রেখে এল এর মানটা বড় ছোট করার সাথে সাথে টি সমানুপাতিক হচ্ছে রুটের সাথে। আর যদি আমি এল অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্যটা সেম রাখি কিন্তু বিভিন্ন অবস্থানে নিয়ে যাই, তখন জি এর মান বদলাচ্ছে এবং তার সাথে সাথে ব্যস্তানুপাতিক হারে বর্গমূলের জি এর উপর ডিপেন্ড করে আমার টি এর মানও বদলে যাচ্ছে। তো এই দুইটা হচ্ছে আমার দুইটা অঙ্কে আমার কাজে লাগবে এবং দুইটা সূত্র। এবার 4 নম্বর সূত্রে আসি, এটা হচ্ছে ভরের সূত্র। এইখানে এই তিনটির ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। এখানে আমরা কিসের উপর ডিপেন্ড করতে পারে টি এর মান অর্থাৎ দোলনকাল, সেই তিনটা জিনিস কিন্তু পেয়েছি। যেখানে বলছিল যে দোলনকাল সবসময় একই থাকবে যদি আমরা একই এল এবং একই জি ব্যবহার করি, এবং দৈর্ঘ্যের সূত্র বলছে জি একই রেখে আমরা এল বদলালে তাহলে রুট ওভার এল এর উপর ডিপেন্ড করবে। ত্বরণের ক্ষেত্রে বলছে যে জি এর ইনভার্সের উপর ডিপেন্ড করবে। ভরের সূত্র একটু অন্য কথা বলে। ভরের সূত্র এই তিনটা যেমন বলেছে কিসের উপর নির্ভর করে, ভরের সূত্র বলে কিসের উপর নির্ভর করছে না সেই বিষয়টি, অর্থাৎ টি এর মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে না, সেটি আমরা এই ভরের সূত্র থেকে পাই। সেই তিনটি বিষয় কি কি? একে তো ভর অর্থাৎ এম, মাস, এবং আকৃতি অর্থাৎ কোন শেপের বস্তু আমরা ব্যবহার করছি, সেটা গোল হতে পারে, চারকোনা হতে পারে, যে কোনো কিছু, এবং লাস্টে উপাদান অর্থাৎ কি দিয়ে সেই বস্তুটি তৈরি হয়েছে, ববটি। এই তিনটা বিষয়ের ওপর টি এর মান নির্ভর করবে না, অর্থাৎ এখানে আমরা সেই তিনটা জিনিস জানতে পারছি ভরের সূত্র থেকে বা ল অফ মাস। তাহলে এই গেল আমাদের 4টা সূত্র, এবং এই 4টা সূত্র ব্যবহার করে আমরা একটি ফর্মুলায় আসতে পারি টি এর মান বের করার ক্ষেত্রে। সেই ফর্মুলাটি আমরা আগামী ভিডিওতে অবশ্যই দেখব। সেই পর্যন্ত সঙ্গে থাকো এবং আগামী ভিডিওটি অবশ্যই দেখবে, না হলে কিন্তু এটা বুঝতে পারবে না। সো গুরুকুল অনলাইন লার্নিং এর সাথেই থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।